হাতে মাখা বেগুন চচ্চড়ি, কোনো ফোড়ন নেই, কোনো কিছু নেই। তো বেগুন দুটো এনেছিলাম চচ্চড়ি করবো বলে, কিন্তু ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছে। বেগুনের যে কোনো রেসিপি আমার খুব পছন্দ। তো আমার মতো কারা কারা বেগুন লাভার আছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আমি নিজে বেগুন, সেই কারণে আমি বেগুন পছন্দ করি। দেখতে যতটা সুস্বাদু, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। ঝটপট কথা কম বলে চলে যাই রেসিপিতে। একদম মাখা মাখা বেগুন চচ্চড়ি দেখেই জিভে জল চলে আসলো, তাই না? প্রথমেই যেটা লাগবে সেটা হলো সবজি। বেগুনটা একটু বেশি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর, বরবটি, আলু, টমেটো, এগুলো। বেগুনটা একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে বানাবেন, আর বাকি যে সবজিগুলো আছে সেগুলো একদমই ঝিরিঝিরি করে বানাবেন। এটা একটা রেসিপিটা দেখেছিলাম একটা মাতাজির প্রোফাইলে। মাতাজি নতুন নতুন রান্নার ভিডিও করছে, এত সুন্দর সুন্দর রান্না করে কি বলবো। তার নামটা আমি মেনশন করতে পারছি না, ভুলে গেছি। যাই হোক, কড়াইতে সব সবজিগুলো দিয়ে দেবো একবারে। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা সরিষার তেল, অবশ্যই কাঁচা সরিষার তেল দিয়ে হাতে ভালো করে চটকে নিতে হবে। বাংলাদেশের অনেক রেসিপি আমি দেখেছি যারা হাতে চটকে রান্না করে, আমি কখনও রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। কিন্তু রেসিপি এত দুর্ধর্ষ হয়েছিল, আপনাদের নতুন করে কি বলবো। মাখতে মাখতে অর্ধেক রস বেরিয়ে যাবে, আর এতে করে খাবারের আলাদা একটা স্বাদ আসবে। এবার অনেকেই বলবে হাত দিয়ে মাখলে আনহাইজিন হয়ে গেল। সত্যি কথা বলতে আমরা বাঙালি, একদম ভেতো বাঙালি। হাতে মাখা রান্নার যে স্বাদ আছে বা হাতে মেখে খেলে যে স্বাদ লাগে, কাঁটা চামচে বা প্লাস্টিকের পেপারে কিন্তু সেই স্বাদ লাগে না। তো মাখা হয়ে গেলে উপর থেকে আরও খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেবো। প্রথমে হাই হিটে মোটামুটি 3 মিনিট মতো, তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। এখানে হালকা একটু নাড়াচাড়া করে দেবো যাতে করে উপর নিচ হয়ে যায় সবজিগুলো। আর যেহেতু হাতে মেখেছিলাম লবণ, তেল, হলুদ দিয়ে, সবজি অর্ধেক এমনি সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচা সবজি থেকে এত ভালো একটা সুঘ্রাণ বেরোচ্ছিল, নতুন করে কি বলবো, না বানালে বুঝতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা যারা দেখছেন তারা তো এই রেসিপি অনেকবার খেয়েছেন, তবে আমি এটা ফার্স্ট টাইম বানালাম। দেখুন, মোটামুটি 8-10 মিনিট ঢাকা রাখার পরে একদম মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু রান্না করতে হবে। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটু, ব্যাস, রান্না কিন্তু একদম শেষের দিকে। এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবেন আরও 5 মিনিট। আর গরম গরম অন্নের সাথে পরিবেশন করবেন যে কেউকে। মুখে লেগে থাকার মতো একটা স্বাদ, এর সাথে এক টুকরো লেবু নিয়ে আজকের রেসিপি সম্পূর্ণ করলাম। আপনিও বানান, আপনি নিজে খান এবং পরিবারের বাকি সদস্যদের প্রসাদ পান। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রান্নার ভিডিও, নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। হরে কৃষ্ণ। আজ তবে আসি, আজকের মতো টাটা। চলুন আজ যাওয়া যাক। হরি বল।